আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শর্ট একটা ভিডিও করব, সেটা হলো আমরা কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি একদম খুব সহজে ভাবে বাংলাদেশ থেকে এবং উইদাউট পেমেন্ট মেথড ছাড়া। বিশেষ করে আমরা সেটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রেও আমরা কাজে লাগাইতে পারি। ক্লায়েন্টের অবশ্যই পেমেন্ট মেথড থাকে, তারপরে অনেক সময় সাজেস্ট করতে হয়, অনেক সময় অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হয়। তো চলুন আমরা শুরু করি। আমরা কিভাবে সিম্পল ভাবে বাংলাদেশ থেকে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আপনারা গুগলে চার্জ দিতে পারেন ads.google.com, অথবা আমরা এখানে সিম্পল, যদি একদম সহজ করতে চাই, 9 বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গুগল অ্যাডসে ক্লিক করব। হ্যাঁ, গুগল অ্যাডসে ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলা দেখা যাচ্ছে। আমরা যেটা করব, যেহেতু একেবারে নতুন, এভাবে নাও আসতে পারে, আমি নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট এভাবে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা ক্লিক করব। দেন আমাদের এরকম একটা পপ আপ আসবে, আপনারা যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অবশ্যই অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। আপনারা যে কারো ওয়েবসাইট দিতে পারেন, অথবা আপনাদের ওয়েবসাইট না থাকলে গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট একদম 2-3 পেজে গিয়ে দিতে পারেন। আমি একটা ওয়েবসাইট দিলাম। এটা আমার একটা ওয়েবসাইট, আমার পোর্টফোলিও। আমি নেক্সটে দিলাম, অথবা এখানে আচ্ছা, নেক্সটে ক্লিক না পড়লেও আমি একটা নাম দিতে পারি। বিজনেস নামটা দিবেন। আমি এমনি আমার মতো করে একটা নাম দিচ্ছি, NEW। ওকে, ওকে, আমি এখন নেক্সটে দিব। নেক্সট। ডিসকভার হোয়াট মেক ইউর বিজনেস ইউনিক। এখানে আমাকে লিঙ্কডইন নিয়ে নিচ্ছে, কেন জানি না, লিঙ্কডইনটা নিয়ে নিচ্ছে। যাই হোক, লিঙ্কডইন থাকবে। আমি এটা নেক্সট দিয়ে আমার ফোন নাম্বারটাও নিয়ে নিলাম, যেহেতু আমার লিঙ্কডইন আছে। আমার কিন্তু আবার বিজনেস প্রোফাইলও আছে। এতগুলা হয়তো আপনাদের আসবে না, আপনারা স্কিপ অপশন পাবেন, স্কিপে ক্লিক করবেন। দেন স্কিপে ক্লিক করার পর হয়তো আমাদের লিভ, এটাও স্কিপ করে দিবেন, যেহেতু এখানে আমরা কোনো ক্যাম্পেইনে করতেছি না। এই যে লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, এটা চলে আসবে। এখন যদি আমরা বাংলাদেশ কান্ট্রি দিয়ে কন্টিনিউ দিয়ে দিই, তখন আমাদের কি পেমেন্ট মেথড, অরিজিনাল পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। ফেক কোনো পেমেন্ট মেথড অ্যাড করলে নেয় না। তো সেই ক্ষেত্রে আমরা এখন যেটা করতে পারি, আমরা কি করব, ইন্ডিয়াটা দিব। ইন্ডিয়া দিলে একটু সুবিধা হয়, আমরা উইদাউট পেমেন্ট মেথড ছাড়া আমরা কি করব, ক্যাম্পেইনটা ক্রিয়েট, সরি, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবো। সো সিম্পল ওয়েতে আমরা যাব, আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। ইন্ডিয়া টাইম জোন চলে আসছে, তাহলে ইন্ডিয়ার রুপিটা দিয়ে দেবো। ইন্ডিয়ান রুপি, ইন্ডিয়ান রুপি, INR দিয়ে দিলাম। কন্টিনিউ নেব। কন্টিনিউর পরে কি আসতেছে দেখা যাক। সো আমাদের এইভাবে আসলো। হ্যাঁ, এখন এই জিনিসটা আপনারা খেয়াল করেন, এভাবে অনেকে নাও আসতে পারে। আমার ইন্ডিয়া আসলো, ইন্ডিয়া টাইম জোন আসলো, এদিকে ইন্ডিভিজুয়াল নিয়ে নিচ্ছে। যদি আপনাদের ইন্ডিভিজুয়াল না থাকে, অবশ্যই ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। দেন এখানে চেঞ্জে ক্লিক করে দেখবেন, এই যে আমি কি দিচ্ছি, পে উইথ নেট ব্যাংকিং, অ্যাড অ্যাড ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। আপনারা এই অপশনটা খুঁজে নেবেন, পে উইথ ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে। পে উইথ ব্যাংক ট্রান্সফার এটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে এখানে পার্সোনালাইজ গাইডেন্স, না, আমরা এখানে নো দেব। নো দেওয়ার পরে এখানে সাবমিট দিয়ে দেব। দেখা যাক কি হয়। আপনারা এই পেমেন্ট মেথড খুঁজে নেবেন পে উইথ দিয়ে। তো আমাদের এইগুলো সেভ হয়ে যাবে। আমার এটা ব্রাঞ্চ নেম মুম্বাই চলে আসছে, অটোমেটিক ভাবে ধরে নিচ্ছে। আমার একটা ইউনিক ভার্চুয়াল অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে, গুগল ইন্ডিয়া দিচ্ছে, সবকিছু। আমরা কমপ্লিটে ক্লিক করে দিব। কমপ্লিটে ক্লিক করার পর ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েট। টু স্টার্ট রানিং ইউর এডস ইউ উইল নিড টু কমপ্লিট অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। ওকে, তো আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর ইজ ইউর অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমরা তো কোনো এজেন্সি থেকে না, সেক্ষেত্রে আমরা নো দিব। ওকে, নো দেওয়ার পরে হু পেজ ফর ইউর অ্যাডস, আমরা কোথা থেকে পে করব। ইয়েস, উই পে গুগল অ্যাড ডাইরেক্টলি। আমরা অ্যাড রান করার সময় পে করব, বা এরকম ডাইরেক্টলি আমরা ইয়ে করব। আমরা এটাতে ক্লিক করব, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। আর কি অপশন আসতেছে,
ওয়াও, আমাদের কিন্তু এই ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে দেখেন, আমরা এখানে বিজনেস, ওই যে গুগল মাই বিজনেস, এটা অ্যাড করতে পারি, এখন একদম ইজি করে দিচ্ছে। তো আমরা এখানে দেখতে পারি, আহ, এটা নাম কি দিয়েছিলাম আমি, এটা না, এটা না, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমি এইখানেই আছি, এটাই ক্রিয়েট করছি। এখন আমরা এখানে কোনো নাম দিই নাই, হ্যাঁ। তো এটা কিন্তু সেট আপ ইন প্রগ্রেস আছে। তো এটা কিভাবে আপনারা ঠিক করবেন, আপনারা অ্যাডমিনে ক্লিক করতে পারেন। এখানে অ্যাডমিনে ক্লিক করার পর এই অপশনটা আসবে এখানে। এই যে তাসলিমা অ্যাড নিউ এই লেখাটাই আছে, ডাটা প্রোটেকশন এটা নন আছে। আপনারা যে কোনো একটা ইয়ে দিয়ে একটা ইমেল দিতে হয়, একটা ইমেল দিতে হবে যেখানে আপনি ইয়ে নেবেন। তো আমাদের মনে হয় এটা নাও নিতে পারে, যাই হোক আমি লোহাগাড়া এটা আছে, তারপরে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে দেখবো এটা সেট আপ ইন প্রগ্রেস থেকে ঠিক হয়েছে কিনা। আমরা চাইলে এখানে আরো কিছু আছে, এগুলো আমরা না করতেছি, আপনারা জাস্ট এখানে একটু করে গিয়ে একটা জিমেল দিলে একটিভ হয়ে যায়, আশা করি। দেখা যাক কি হয়। উম, তো আমার এখনো ইন প্রগ্রেসে রাখছে। আর একটু জিনিস দেখি, ট্র্যাকিং নন, আমার নামটা এটা তাক, এই যে সেম দিয়ে দিই। সেম দেওয়ার পর আবার একটু সেভ দিয়ে দিই। তো সেভ দেওয়ার পরে আমরা আবার একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে এখানে দেখবো সেট আপ ইন প্রগ্রেস এখনো রাখছে কেন। তাহলে স্ট্যান্ডার্ড টাইম জোন এটা, আমি একটা কাজ করি, এখানে এই যে এই অপশনটা আমি সরাই দিই। উম, আসাম, আসাম স্টেট, আসাম টোল অফিস স্টেট। আচ্ছা, আমরা আসাম, আসাম না, মান্ডিয়া নামের একটা কিছু একটা দিয়ে দিই। অবশ্য আমাদের সবকিছু হয়ে গেছে, এটুকুই। কিন্তু এটা একটিভও করা যায়। তবে এটা আগে সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমরা আসাম দিয়ে দিয়েছি, টাইম জোন ইন্ডিয়া আছে, অটো ট্র্যাকিং ইয়েস আছে। এখানে স্মার্ট, এগুলো আর কিছু করা লাগে না আমি যতটুকু জানি। তারপর আমরা একটা ইয়ে করব, এখানে চলে আসি হোমে। এই যে আমার মনে হয় এখন হয়ে গেছে, আমার নামটা চলে আসছে, এখনো এখানে ইন প্রগ্রেস দেখাচ্ছে। তো যাই হোক, ইন প্রগ্রেসটা একটা ঠিক করা যায়। আম, আমার এখন হয়তো আসতেছে না, যেমন দেখেন এখানে কিন্তু আমার একটা ম্যানেজার অ্যাকাউন্ট, দাঁড়ান আমি আপনাদেরকে দেখে, ম্যানেজার অ্যাকাউন্ট তো স্বাভাবিক হয়ে যায়। এই অ্যাকাউন্টটা দেখেন, আহ, এই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু একদম প্রগ্রেস হয়ে গেছে, joabex.com দিয়ে দিয়েছি, আমি ওই ওয়েবসাইটটা দিয়েছি। এটা একদম আমার একটা ই কমার্স ওয়েবসাইট। তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের ই কমার্স অনলাইন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ওয়েবসাইট, তো আপনারা এভাবে যে কোনো একটা নিজস্ব ওয়েবসাইট দিবেন, অথবা ক্লায়েন্টের অথবা গুগল থেকে নিয়ে একটা ওয়েবসাইট দিবেন, সেই ক্ষেত্রে এটা ঠিক থাকে আর কি। আমি আবার যাই। ও, আমার একটু সমস্যা হয়েছে হয়তো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কিন্তু আপনারা ফার্স্টে ক্রিয়েট পর্যন্ত ভিডিওটা দেখলে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।